ঈমান, 2 নম্বরে হলো নেক আমল। এই জন্য ঈমানটা যদি মজবুত করতে পারি, নেক আমল যদি করতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাতের ওয়াদা রব নিজে করেছেন। আরো ভিন্ন ভিন্ন জায়গায় আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। এই জন্য 2টা পুঁজি আমাদের জন্য দরকার। একটা হলো ঈমানের দরকার, 2 নম্বরে হলো নেক আমল। ঈমানটা আমরা সকলেই জানি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ওই যে ছোটবেলায় আমরা সেই মক্তবের মধ্যে ঈমানের মৌলিক বিষয়গুলোকে পড়েছি, এগুলোকে মুখস্থ করেছি। আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান, ওয়া মালাইকা ওয়া কুতুবে, ফেরেশতাদের উপরে ঈমান, আল্লাহর কিতাবের উপরে ঈমান। কিতাবের যদি উপরে ঈমান থাকে, তাহলে আল্লাহর কোনো বিধানকে পার্থক্য করার মতো কোনো শক্তি নাই, আল্লাহর বিধানকে যুক্তি দেওয়ার মতো কোনো সাহস থাকবে না। কিতাবের প্রতি ঈমান আমরা এনেছি, আল্লাহ যা দিয়েছে সব আমরা মেনে নিয়েছি। এই জন্য মৌলিক বিষয়গুলোকে, ঈমানের আমরা মৌলিক বিষয়গুলোকে শিখেছি, এগুলোকে চেষ্টা করেছি। এই ঈমানটা যদি আরো মজবুত বানাইতে হয়, কোরআন তেলাওয়াত করলে ঈমান মজবুত হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এ কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবি, তোর ঈমানের মধ্যে ইজদিয়াত হবে, ঈমানটা বৃদ্ধি পাইতে থাকবে। কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে, তাসবিহ তাহলিল পড়লে ঈমান বাড়ে, মাজালিসুজ জিকিরের মজলিসের মধ্যে আসতে পারলে ঈমান বাড়ে। ঈমানটাকে নির্দিষ্টভাবে বাড়ানোর চেষ্টা করব। ঈমান ঘাতী কোনো রকমের কথা, কোনো রকমের কাজ যেন আমার দ্বারা সম্পাদিত না হয়। কারণ দুনিয়াতে যত নেক আমলকারী হই না কেন, যদি আমার ঈমানের ঘাটতিটা কমতি থাকে, যদি আমার ঈমানের মধ্যে দুর্বলতা থাকে, জান্নাতে যাওয়া যাবে না। ঈমান ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। এই মাদার টেরেসা নামে একজন ব্যক্তিত্ব, সারা দুনিয়াতে মানব রীতিতে যিনি পরিচিত একজন ব্যক্তি, ওই যে স্কুলের মধ্যে ক্লাস 4 এর মধ্যে পড়ছিলাম, যার লেখা আর্টিকেল, ইংরেজি আর্টিকেল পড়তাম। মাদার টেরেসা একজন ব্যক্তি ছিল, সকলে আপনারা জানেন, যিনি গোটা বিশ্বের মধ্যে মানবতার কল্যাণে যিনি কাজ করে গেছেন। এমনকি তার সম্পর্কে এমনও কথা বলা হয়, জিন্দিগিতে একটা মহিলা মানুষ ছিল, উনি জিন্দিগিতে একটা বিবাহ পর্যন্ত করে নাই, একটা পুরুষ পর্যন্ত গ্রহণ করে নাই। চিন্তা করছে, যদি একটা পুরুষ গ্রহণ করি, তাহলে তাকে তো সময় দিতে হবে, তার তো একটা হক অধিকার আদায় করতে হবে। ওই সময়টা আমি মানব কল্যাণে কাজ করে যাব। এই মাদার টেরেসা নামে বাংলাদেশের মধ্যে অনেক বড় বড় সংস্থা আছে, মাহফিল করে। ওইগুলো মাদার টেরেসার নামে অনেক রকমের মানবতার কল্যাণের ফেলিওয়ালা আছে, অনেক রকমের সংস্থা সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে আছে। ওলামা একরামের মত হলো, কোরআন অনুযায়ী মাদার টেরেসা যেহেতু ঈমানদার ছিল না, অতএব সে জান্নাতে যাওয়ার মতো কোনো যুক্তি নাই। এই জন্য সর্বপ্রথম গুরুত্বপূর্ণ কাজ হলো ঈমানটাকে মজবুত করা, ঈমানটাকে ধরা। 2 নম্বরে আমলে সলে করা। আমলে সলে কাকে বলা হয়? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, এই যাকাত ফিতরা দেওয়া সব হলো আমলে সলে। কিন্তু আমাদের মাথার মধ্যে একটা জিনিস রাখতে হবে, এগুলো তো হলো বেসিক, সাময়িক, প্রাথমিক লেভেলের আমলে চলে। নামাজ পড়া, রোজা রাখা, হজ করাটা কেমন আমলে চলে? সন্তান স্কুলের মধ্যে পরীক্ষা দিয়েছে, তাকে 33 কমপক্ষে পাইতেই হবে। 33 যদি না পায়, তাহলে সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না, ফেল করে ফেলবে। নামাজ পড়া ছাড়া মুসলমান হওয়া যাবে না, ফরজ রোজা করা ছাড়া মুসলমান হওয়া যাবে না। যাকাত যদি কেউ না দেয়, সামর্থ্য থাকার পরেও যদি কেউ হজ না করে, মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই, করতেই হবে। তবে এগুলো হলো মৌলিক বিষয়, এগুলো ছাড়া তো ঈমানই ঠিক থাকে না। এর পাশাপাশি আরও বেশি নফল নামাজ, নফল রোজা, নফল সদকা, বেশি বেশি করে দান খায়রাত করা, কেমনভাবে নিজের জিন্দিগিটাকে সাজানো, আমলে চলে কেমনভাবে করা। আপনার এই বিভিন্ন জায়গায় আজকে ওই নামাজ পড়াইছিলাম সিরাজগঞ্জের মধ্যে, ছোট ছোট বাচ্চারা মসজিদের মধ্যে আসছে। আসার পরে কিছু মুরব্বী মানুষ, 2টা ছোট ছোট বাচ্চা অবুঝ, না বোঝার কারণে তর্কাতর্কি, গালিগালাজ, মসজিদের মধ্যে একটু আওয়াজ করতেছিল। 2টা মুরব্বী উঠে একটা চর থাপ্পড় মেরে
তাকে ওখান থেকে তাড়ায়া দিল। কিন্তু না, আমলে সলে এখানেও কিন্তু বিষয় আছে। আপনার মসজিদের মধ্যে ছোট ছোট বাচ্চা আসছে, আপনি একজন মুরব্বী মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষ, ছোট বাচ্চাটাকে একটু বুঝান, তাকে একটু আমলের প্রতি উৎসাহ করেন, বাহবা দেন, তাকে একটু গামাটাটা শুক্তায়া দেন, তাকে পকেট থেকে পারলে 2টা চুইনগাম বের করে দেন, 2টা টাকা 5টা টাকা দেন, আর বলেন দাদু ভাই তুই মসজিদে আসছিস খুব ভালো, তবে হ্যাঁ হাসাহাসি করা যাবে না, পরের ওক্তে থেকে আর হাসাহাসি করবি না। এই যে আপনি 10, 15, 20, 25 টাকা ইনভেস্ট করে এই যে ছোট বাচ্চাটাকে বুঝায়া যদি আপনি নামাজি করে যাইতে পারেন, আপনি একদিন এই দুনিয়া থেকে চিরতরে চলে যাবেন। যাওয়ার পরে আপনার জিন্দিগির আমলনামা বন্ধ হয়ে যাবে। ওই যে ছোট বাচ্চাটাকে 20, 25, 30 টাকা দিয়া, ওই যে 150, 200 টাকা দিয়ে একটা কোরআনুল কারীম কিনে দিছেন, ওইটা সে তেলাওয়াত করে, ওইটা পরে পরে সে হাফেজ হইছে, ওইটার মাধ্যমে সে তেলাওয়াত শিখছে। আপনার 20 টাকার চকলেটের কারণে সে নামাজি হয়ে গেছে। ছোট বাচ্চারা তারা পুরস্কার পেলে খুশি হয়, আগ্রহী হয়। আপনি দুনিয়া থেকে চলে গেছেন, তাকে যে নামাজি বানায়া কবরে গেছেন, সে নামাজ পড়ে, ওর মধ্য থেকে একটা আমলের একটা সওয়াব আপনার কবরে যায়। এই জন্য এইভাবেও কিন্তু নেক আমল করা যায়, আমলে সলে করা যায়। আমি তো অনেক জায়গাতে বলি, মুরব্বীদের কারণে ছোট ছোট বাচ্চারা মসজিদে আসতেই চায় না, তাদেরকে রাগারাগি করা হয়, ধমকানো হয়। কিন্তু না, কোনো সময় এরকম কোনো কাজ করা যাবে না। দুনিয়ার জিন্দিগিতে আপনি যদি ওই যে মানুষ চলাচল করে রাস্তা দিয়া, পাশে একটা টিউবওয়েল প্রয়োজন, মানুষ পানি পান করে, হাত মুখ ধৌত করে, বসায় গেছেন, কবরে চলে গেছেন, ওই টিউবওয়েলের সওয়াব যতদিন মানুষ ভোগ করতেছে, এটার সওয়াব আপনার কবরে কিন্তু যাইতেই থাকবে। পক্ষান্তরে দুনিয়ার এই সমাজের কিছু ললাটে, কিছু বেহায়াপনা যুবকদেরকে নিয়ে ওই যে একটা ক্লাব আপনি প্রতিষ্ঠা করে গেছেন, ওই যে যুবকদের মেলা মিলে একটা ক্লাব বানাইছেন, ওখানে তারা নর্তকীদেরকে নাচায়, বেহায়াপনা করে, ওখানে তারা বিভিন্ন রকম অশালীন নারীদেরকে নিয়ে এসে নাচ গান করে। ওই যে আপনি একটা গুনাহের রাস্তা করে দিয়ে গেছেন, তারও কিন্তু একটা শাস্তি আপনার কবরের মধ্যে যাইতেই থাকবে। বুঝে আসছে কথা? গুনাহের কোনো কাজ, গুনাহের কোনো স্থাপনা করা যাবে? আওয়াজ করে বলেন ভাই। তাহলে এই দুনিয়ার জিন্দিগিতে চিরদিন থাকার জন্য আসিলাই? গভীর মনোযোগে ঠান্ডা মাথায় কথাগুলো একটি বোঝার চেষ্টা করেন। এ দুনিয়ার জিন্দিগিটা চিরদিন থাকার জায়গা নয়। এক না একদিন দুনিয়ার জিন্দিগিটা শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন, বান্দা তোর সঙ্গে ওয়াদা করলাম, এই যে 2টা পুঁজি যদি বান্দা তুই নিয়ে আসতে পারো, একটা হলো ইমান, বিশুদ্ধ ইমানটা যদি তোর ইমানটা ফ্রেশ হয়, মৃত্যুর সময় কিন্তু বান্দা তোর কোনো পেরেশানি নাই। কারণ আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে বলবে আমার রব আল্লাহ, আল্লাহর উপরে যে ইমান নিয়ে আসলো, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত রুহুটা কবজ করার জন্য যখন আসবে, আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ফেরেশতারা তাদের জন্য, তাদের সামনে জান্নাতি নাজ নিয়ামত পরিবেশন করবে। জান্নাতি নাজ নিয়ামত দেখতে দেখতে দুনিয়ার জিন্দেগি ছেড়ে চলে গেছে। দুনিয়ার প্রতি তার কোনো খেয়ালই নাই, তার কোনো ভয় নাই। আর যদি গুনাহ হই, গুনাহগার হই, এমন জোরে একটা আজরাইল থাবা দিয়ে ফেলে দিবে, এক থাবার মধ্যে জমিনের মধ্যে পড়ে যাব, দৌড়াদৌড়ি করতে থাকবো, পালাইতে থাকবো আজরাইল থেকে কিভাবে বাঁচা যায়, কিন্তু বাঁচার কোনো পথ পাওয়া যাবে না। এই জন্য জিন্দিগিটাকে আমলে সলে করা দরকার, 2টা পুঁজি নিয়ে যাওয়া দরকার, ফ্রেশ পরিষ্কার ইমান নিয়ে কবরে যাওয়া দরকার বাবা। আর একটা হলো আমলে সলে করা দরকার, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, পাশাপাশি সামাজিকভাবে যুবকদেরকে নিয়ে বিভিন্নভাবে এই আমলে সলে করা দরকার। এই জন্য আল্লাহ পাকের রসুল বলেন, মাউলিদালাহু ওয়ালাদুন ফালইহসিন ইসমাহু ওয়া আদ্দাবা। ওই যে মহিলা প্যান্ডেলের মধ্যে মা বোনেরা বসে আছেন, আমি আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, মা বোনেরা
আপনারা হয়তো ভাবতেছেন যে শুধু আমার সামনে বাবাজিরা বসে আছে, তাদেরকে আমি কোরআনের এই তেলাওয়াত আওয়াজ, কোরআনের এই ওয়াজ শুনাইতেছি। না মা, না, সবার জন্য এই ওয়াজটা কিন্তু করতেছি মা, সবার জন্য। আল্লাহ তো কোরআনুল কারীমের ভিতরে দুইটা পুঁজির কথা, দুইটা গোত্রকে আলাদা করে বলছেন। আল্লাহ বলেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষেরা, মুমিন নারীরা, যদি তোমরা ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি, যদি তোমরা পুরুষেরা, মুমিনেরা, যদি তোমরা নারীরা এই দুইটা পুঁজি যদি নিয়ে আসতে পারো, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমলে সালেহ, দুইটা পুঁজি আনতে পারলেই তোমাদেরকে মাফ করে দিব। তার মানে ওয়াজটা শুধু আমাদের নিজেদের জন্য না, মা বোনদের জন্য। আমার কানে আওয়াজ এসেছে, মহিলা প্যান্ডেল ভরে গেছে, জায়গা হইতেছে না। বয়ানের ফাঁকে বলতে চাই, মা বোনেরা আপনারা একটু সামনের দিকে আগায়া বসেন। আমার মা বোনেরা অনেক দূর দূর থেকে আসতেছে, তাদেরকে একটু জায়গা করে দেন। আসেন, আল্লাহ পাকের রসুল বলেন মাউলিদালাহু ওয়ালাদুন ফালইহসিন ইসমাহু ওয়া আদ্দাবা। ও দুনিয়ার সন্তানের মা বাবা, তোমাদের ঘরে যদি সন্তান ভূমিষ্ঠ হয়, তোমাদের ঘরে যদি সন্তান জন্ম নেয়, তাহলে তোমাদের জন্য মৌলিক কিছু কাজ আছে, মৌলিক কিছু দায়িত্ব মা বাবা তোমাদের ওপরে আছে। তোমাদের সন্তানগুলো ঈমান থেকে যেন বঞ্চিত না হয়, কারণ অনেক মানুষ কিয়ামতের ময়দানে সন্তানের কারণে জাহান্নামে যাবে, সন্তানের কারণে আফসোস করতে থাকবে আর বলতে থাকবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। এই সন্তান, আমি যদি তোর বাবা না হইতাম তাও একটু মাপ পাওয়ার একটু জায়গা ছিল। আমি যদি তোরে বন্ধু না বানাইতাম, আমি যদি তোরে জন্ম না দিতাম, তাও আমি তোর জাহান্নাম থেকে মুক্তি পায়া যাইতাম। এই দুনিয়ার জিন্দিগিতে রং তামাশা করে কাটায় গেছে, তোর জন্য আজকে আমাকেও তোর সাথে জাহান্নামে যাওয়া লাগতেছে। এই জন্য সন্তানগুলো যেন বেঈমান না হয়। আল্লাহ পাকের নবী কি কয় জানেন? মাউলিদালাহু ওয়ালাদুন ফালইহসিন ইসমাহু ওয়া আদ্দাবা। ও দুনিয়ার সন্তানের মা বাবা, তোমাদের ঘরে যদি সন্তান ভূমিষ্ঠ হয়, মৌলিক 3টা কাজ তোমরা করো। 1 নম্বরে তার সুন্দর একটা নাম রাখো। মাউলিদালাহু ওয়ালাদুন ফালইহসিন ইসমাহু ওয়া আদ্দাবা। 1 নম্বরে সুন্দর একটা নাম রাখো, সুন্দর একটা মুসলমানদের নাম রাখো, বিজাতিদের নাম রাখিও না। 2 নম্বরে ওই সন্তানকে আদব শিক্ষা দাও, তরবিয়ত শিক্ষা দাও, এলেম শিক্ষা দাও, শিষ্টাচার শিক্ষা দাও, সন্তানকে ঈমানের ডোজ খাওয়া দাও। এরপরে 3 নম্বরে যদি বিবাহের বয়স হয়ে যায়, তাহলে তাকে বিবাহ করায় দেয়। মৌলিক 3টা কথা আল্লাহর রসুল দুনিয়ার সন্তানের মা বাপদেরকে উদ্দেশ্য করে বলে গেছেন। ও এলাকার মুসলমান সন্তানের মা বাবারা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো একটু বোঝেন বাবা। ক্লান্ত হওয়ার মতো কিছু নাই। বৎসরে মাত্র একটা দিন এই মাহফিলের আয়োজন হয়েছে, প্রতিদিন কিন্তু আমি আসবো না। এই যে প্যান্ডেল সাজানো হবে না, গভীর মনোযোগে একটু বোঝেন। আল্লাহর নবী কয়, সন্তানের মা বাবা, সন্তান যদি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, 1 নম্বরে সুন্দর শরীয়ত অনুযায়ী তার সুন্দর একটা নাম রাখো। জোরে বলেন কি রাখো? জোরে বলেন কি রাখো? আমরা রাখি তো। দুনিয়াতে যদি সন্তান ভূমিষ্ঠ হয়, 1 নম্বর শরীয়ত অনুযায়ী সুন্দর একটা নাম তাকে রাখতে হবে। এই যে নাম রাখার মধ্যেও আমাদের মধ্যে দুর্বলতা আছে, নাম রাখার মধ্যে আমাদের মধ্যে ভ্রান্তি আছে। আমাদের সন্তানগুলো মুসলমানদের ঘরে জন্ম নেয়, কিন্তু বিজাতিদের গোলাম হয়ে গেছি। বিজাতিদের নাম সন্তানদের দিয়ে দেই। মুসলমানের সন্তানের নাম বল্টু, মুসলমানের সন্তানের নাম কাল্টু, মুসলমানের সন্তানের নাম জয়, মুসলমানের সন্তানের নাম এরকম ভাবে বিজাতীয় নাম আছে না নাই? আছে। মুসলমানের সন্তানের নাম বিভিন্ন রকম ভাবে বিজাতিদের নাম। এই যে বিজাতিদের নামটা যে দিলেন, এই নামের কিন্তু প্রভাব একটা সন্তানের মধ্যে পড়ে যায় বাবা। কারণ যেই সন্তানের নাম আল্লাহর গুণবাচক নামের সঙ্গে মিলায় রাখবেন, যেই সন্তানের নাম আল্লাহ তাআলা সিফতি গুণবাচক নামের সঙ্গে মিলায় রাখবেন, সাহাবীদের নামের সঙ্গে মিলায় রাখবেন, ইসলামের শ্রেষ্ঠতম নামগুলো রাখবেন। যদি সন্তানের নাম রাখা হয় আবু বাকার, সন্তানকে মানুষ ডাকে আবু বাকার, ওই সন্তানটা ওয়াজ মাহফিলে গেলে
সাহাবী আবু বকরের শ্রেষ্ঠত্ব যখন বর্ণনা করা হয়, সন্তানের মধ্যে অটোমেটিক ব্যাটারি চার্জ হয়ে যায়, আর মনে করতে থাকে যে আবু বকর তো সাধারণ কোনো সাহাবী নয়, যিনি সব থেকে দামি একজন সাহাবী, যার আমল এমন ছিল, যার তরবিয়ত এমন ছিল। এরকমভাবে সন্তানদের মধ্যে আলাদা রকমভাবে একটা স্পৃহা তৈরি হয় কি হয় না? তাহলে যেই সন্তানের নামটা আল্লাহর গুণবাচক নামের সঙ্গে মিলে রাখবেন, তার মধ্যেও কিন্তু একটা এফেক্ট পড়বে। আবার যেই সন্তানের নামটা সাহাবীদের নামের সঙ্গে মিলে রাখবেন, বাবা ও এলাকার নানারা, নানারা, ও এলাকার দাদারা, আপনাদের নাতিদের, আপনাদের বাবাদের, আপনাদের সন্তানদের নামগুলো যখন ইসলামী শরীয়ত অনুযায়ী মিলায় রাখবেন, সন্তানগুলো শরীয়তের আদর্শ নীতির নাম অনুযায়ী আদর্শবান হবে। আসেন 2 নম্বরে, আল্লাহ পাকের রসুল বলেন আদব শিক্ষা দাও, ইলম শিক্ষা দাও, তরবিয়ত শিক্ষা দাও। মুসলমানের ঘরে জন্ম নিয়া সন্তানটা যেন নাস্তিক হয়ে না যায়। কি বলবো দুঃখের কথা, ও এলাকার মুসলমান মা বোনেরা, ও এলাকার যুবক ভাইয়েরা, আজকের সমাজের মধ্যে আমাদের সন্তানগুলো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, কিন্তু তারপরেও তারা বিজাতিদের গোলাম হয়ে যায়। বলতে পারেন কেমনে? দেখেন একটা উদাহরণ দেই। একটা সন্তানের বয়স যখন 7 বছর 8 বছর বয়স হয়ে যায়, তারপরে তার লেখাপড়া শিক্ষার জিন্দিগি শুরু হয়। তারপরে তাকে বিভিন্নভাবে তাদেরকে আমরা শিক্ষিত করতে চাই। ওই জিন্দিগিটাকে সুন্দর করে সাজাইতে গেলে, জিন্দিগিতে যদি লেখাপড়া শিক্ষা না থাকে, তাহলে কিন্তু তাকে কেউ দাম দেয় না, সে কিন্তু পরিপূর্ণ কামিয়াব হাসিল করতে পারে না। দুনিয়ার কামিয়াবিও তার আসে না, আখিরাতের কামিয়াবিও কিন্তু তার আসে না। এই জন্য 8 বছর বয়সে, 7 বছর বয়সে আমরা সন্তানগুলোকে শিক্ষার জন্য পাঠাই, কিন্তু কোথায় পাঠাই জানেন? ওই 7 বছর বয়সে, 8 বছর বয়সে সকালবেলায় সন্তানটাকে ঘুম থেকে উঠাই, 9টা 10টার সময় কেজিতে পাঠায় দেই, ওখান থেকে 12টা 1টার সময় ব্যাক করে বাড়িতে নিয়ে আসি। দুপুরের খাবার সন্তানটা খাওয়ার পরে প্রাইভেট পড়ার জন্য আবার ভিন্ন কোচিং সেন্টারে পাঠাই। ওখান থেকে আসার পরে রাত্রেবেলায় সন্তানটা নিজের পাঠ মুখস্থ করতে থাকে, নিজের পড়া সে পড়তে থাকে। তারপরে দীর্ঘক্ষণ সময় পর্যন্ত অতিবাহিত হয়ে যায়, রাত্রিবেলা সে ঘুমায়া পড়ে, সকালবেলা উঠে আবার স্কুলে যায়, আবার সে তার কেজিতে যায়। এইভাবে চলতে 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 সন্তানটা প্রাথমিক স্তর, স্কুল শেষ করে কলেজে যায়, কলেজ শেষ করে বিশ্ববিদ্যালয়ে হইতে থাকে। যাইতে যাইতে সন্তানটা এক সময় বাংলাদেশের উচ্চতর শিক্ষা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে চলে যায়। কিন্তু বাবা একটু গভীর মনোযোগে জবাব দেন তো দেখি, সেই যে সকালবেলায় 7 বছর বয়সে আমরা যে কেজিতে পাঠাইছিলাম, ওখান থেকে এই যে উচ্চতর লেখাপড়া পর্যন্ত, এই পর্যন্ত সন্তানটাকে আমরা কি কোনো কোরআনের শিক্ষা দিয়েছি? কোরআনের শিক্ষা শেখানোর মনে কোনো সুযোগে নাই। সকাল 7টা থেকে নিয়ে রাত্রি 10টা পর্যন্ত তার একটা টাইম বান্ধে দেওয়া আছে। ওই সময় অনুযায়ী তার সময়টা চলে যায়, প্রাথমিক পর্যায়ে শেষ করে উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় চলে যায়। বাংলাদেশের শিক্ষা শেষ করার পরে বিদেশ পর্যন্ত চলে যায়। বিদেশের শিক্ষা শিখে বাড়িতে সন্তানটা যখন চলে আসে, যেই সন্তানটা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, ওই সন্তানটা ওই সারা জিন্দিগিতে কোরআনের শিক্ষা না পাওয়ার কারণে, সঠিক তরবিয়ত শিষ্টাচার না শিখার কারণে, ছোটবেলায় তাকে ইসলামের ডোজ না দেওয়ার কারণে সন্তানটা যখন বড় হয়ে গেছে, ওই উচ্চতর শিক্ষার জন্য বাহিরে গেছে, ওখানে বড় বড় নাস্তিকরা কিন্তু বাবা বসে আছে। আপনার সন্তানগুলোকে সেখানে তারা নাস্তিক বানানোর পায়তারা করতেছে। যেহেতু তার ঈমান আমল সম্পর্কে কোনো রকমের জানা নাই, যেহেতু তার কোরআন সম্পর্কে কোনো ধারণা নাই, নাস্তিকরা তাকে মুহূর্তের মধ্যেই বেঈমান করে আপনার ঘরে পাঠায়া দেয়। যেই সন্তানটা ফিতরতে ঈমানের উপরে মুসলমানের সন্তান হয়ে দুনিয়াতে আসলো, ওই সন্তানটা সারা দুনিয়ার সব ডিগ্রিগুলো পাওয়ার পরে ওই সন্তানটা আজকে নাস্তিক রূপে আপনার ঘরের মধ্যে ফিরলো। ও বাবা, সন্তানটার প্রথম কাজ ছিল কেজিতে পড়াবেন, কোনো বাধা নাই বাবা, আমি হাত তুলে মাপ চাই,
সকলকে পড়াতে হবে। আপনার সন্তান যদি ডিগ্রি নেয়, সন্তান যদি বড় বড় লেভেলের কর্মকর্তা হয়, প্রেসিডেন্ট হবে, সরকার হবে, বেসামরিক বিভিন্ন বাহিনীতে কাজ করবে, সরকারি দলে কাজ করবে, দুনিয়াতে সব ধরনের শিক্ষা শিখবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, প্রফেসর হবে, কোরআন কিন্তু বাবা বাধা দেয় না। আমি কিন্তু কই নাই যে আপনার গুনাহ হবে, কিন্তু বাবা সন্তানটাকে ছোটবেলায় যদি ইমানের ডোজ খাওয়ায় না দেন, কোরআনের শিক্ষা যদি না শিখান, সালাম কালাম তরবিয়ত যদি না শিখান, তাহলে সন্তানটা পথভ্রষ্ট হয়ে যাবে, এই সন্তানটা পথহারা হয়ে যাবে। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও বাবা সন্তানটা কিন্তু নাস্তিক হয়ে যাবে। ওই সন্তান নিয়ে কিয়ামতের ময়দানে যখন আপনি উঠবেন, ওই সময় আফসোস করতে হবে আর বলতে হবে, ইয়া লাইতানি আত্তাখিযুহু ফুলানান খলিলা। হায়, তোরে যদি এত বেশি শিক্ষা না শিখাইতাম, তোরে যদি ডক্টর না বানাইতাম, ওই সময়টা যদি কোরআন শিখাইতাম, ওই ছোটবেলায় যদি কেজিতে না দিয়া 2-3 বছরে কোরআনটা শিখায় নিতাম, তাহলে আজকে আমি মাপ পায়া যাইতাম। কিয়ামতের ময়দানে আফসোস করতে হবে। এই জন্য সারা বাংলাদেশে এই যে মাদ্রাসাগুলোতে একটা সিস্টেম চালু হয়েছে, সকালবেলা 8টা থেকে 10টা কিংবা 12টা 2-3 ঘন্টা সময় তাদের ক্যাডেট সিস্টেম আছে। এই জায়গাগুলোতে তাদেরকে কোরআনের শিক্ষা শেখানো হয়, সালাম কালাম শেখানো হয়, তরবিয়ত শেখানো হয়, ইসলামী চরিত্র শেখানো হয়, তাদেরকে কোরআনের ডোজ দেওয়া হয়, কোরআনের প্রাথমিক পর্যায়ের ধারণা দেওয়া হয়। এই জন্য সকলের সন্তানকে এই মাদ্রাসার ক্যাডেটে পাঠানো দরকার আছে না নাই? হাত তুলে বলেন, সকলে হাত তুলে বলেন নারায়ে তাকবীর। আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার ইমানদারেরা, ও দুনিয়ার ইমানদার পুরুষেরা, ও পদ্মার অন্তরের মা বোনেরা, সকলকে উদ্দেশ্য করে আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে যাবি, 2টা আমল তুই নিয়ে আয়। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে বান্দা আমলে সলে কর। এই 2টা কাজ যদি বান্দা তুই করে আসতে পারো, আর কোনো বাধা নাই। তবে হ্যাঁ বান্দা, জিন্দিগিটাকে তোর সামনে বিচারের দিবসে যে একটা বাধা আছে, এই বাধাটা হলো বান্দা তোর জিন্দিগির গুনাহ। তবে হ্যাঁ, আমি তোর জন্য তওবার দরজা খুলে রাখছি। 40 বছর বয়স হয়ে গেছে, 50 বছর বয়স হয়ে গেছে, গুনাহ করতে করতে যুবক থেকে বৃদ্ধ হয়ে গেছেন বাবা, জিন্দিগির হায়াতটা শেষের দিকে চলে গেছে। ওই সময় কিন্তু আমার আল্লাহ তওবার দরজা খুলে রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মাইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু। ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার ইমানদারেরা, ও দুনিয়ার মুমিন নারীরা, যদি কোনো সময় গুনাহ করে ফেলো, তারপরে যদি তোমরা সুআন আও ইয়াযলিম নাফসাহু, গুনাহ করছো, নিজের প্রতি জুলুম করে ফেলেছো, জিন্দেগিটাকে গুনাহ দিয়ে সাজায় ফেলছো, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, তারপরে যদি তোমরা ক্ষমা কামনা করো, আমি আল্লাহর কাছে যদি তোমরা ক্ষমা চাও, তাহলে তোদের জন্য কি জানো, ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। সারাটা জিন্দেগি গুনাহ করে কাটাইছো, পাহাড় সমপরিমাণ গুনাহ, বান্দা পারবি না, এত বেশি গুনাহ তুই করতে পারবি না। এই 7টা আসমান পরিমাণ গুনাহ কেউ করতে পারবি না, 7টা জমিন পরিমাণ গুনাহ কেউ করতে পারবি না। তোর গুনাহ দ্বারা যদি পুরো আসমান জমিন ভর্তি হয়ে যায়, মহাশূন্য যদি ভর্তি হয়ে যায়, সব তোর গুনাহ দ্বারা ভরা, পারবি না বান্দা, এত গুনাহ করতে পারবি না। তারপরেও বান্দা তুই যদি করে ফেলো, আমি আল্লাহ তোর জন্য তওবার দরজা খুললাম। সুম্মা ইস্তাগফিরিল্লাহ, বান্দা ভালো ধারণা রে, আল্লাহর রহমতের আশা, আল্লাহর ভালোবাসা নিয়া, আল্লাহ আমাদেরকে আদর করে বানাইছেন, তিনি মাফ করবেন, এই নিয়ত করে যদি আল্লাহর কাছে একটি খাস দিলে বান্দা তুই তওবা করো, খাস দিলে যদি আল্লাহর কাছে বান্দা তুই ক্ষমা কামনা করো, তোর 40 বছর, 50 বছর, 60 বছর, আরে পুরা জিন্দিগির সব জিন্দিগির হায়াতগুলো এক রাত্রের এক ডাকের এক ক্ষমার অবস্থায় আমি তোর ক্ষমা করে দেব। জিন্দিগিতে গুনাহ অনেক আছে বাবা, গুনাহ কম করেন নাই, আমি গুনাহ কম করি নাই। মিথ্যা বলা কবিরা গুনাহ, ওই যে মনে মনে বদগুমানি করা তাও কিন্তু গুনাহ। ছোট থেকে ছোট গুনাহ, বড় গুনাহ কম করি নাই। রব বলে, বান্দা গুনাহ করছো, কুল, ও নবী বলে দেন, ইয়া ইবাদি, ও আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা গুনাহ করে ফেলেছো, যারা বান্দা নিজের জিন্দেগির প্রতি জুলুম করে ফেলেছো, গুনাহ দ্বারা নিজের জিন্দেগিটাকে সাজায় দিছো, তাদের জন্য বান্দা বলি
আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা গুনাহ করছো, ওই যে গুনার কারণে নৈরাশ হোস না, বান্দা গুনার কারণে তুই ফিরে যাস না, আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। বান্দা, আমি আল্লাহর প্রতি কেউ যদি ক্ষমার দৃষ্টি রাখো, যে যেমন ধারণা করবে আমি রব তাদের কাছে তেমন, তাহলে যে ক্ষমার জন্য আমি আল্লাহর কাছে চাবে, যে আমি আল্লাহকে ক্ষমাকারী হিসাবে চাবে, আমি আল্লাহ তার জন্য জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। এই জন্য জিন্দেগিতে গুনাহ অনেক হয়েছে। দুইটা পুঁজির কথা সমস্ত এলাকার মুসলিম উম্মা, মা বোন, ছাত্র ভাই, তরুণ ভাই, যুবক ভাইদেরকে, বৃদ্ধ বাবাজিদেরকে বলতে চাই, বাবা গুনাহ হয়ে গেছে, স্বাভাবিক ব্যাপার, গুনাহ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু বাবা তওবা করা দরকার, আল্লাহর কাছে কান্নাকাটি করা দরকার। এই জন্য যারা তওবা করবে, যারা আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আর বান্দা তাকওয়া অর্জন কর। তাকওয়া মানে কি? ভয়, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকা। এইটা যদি ঢুকাইতে পারো, তাহলে বান্দা জিন্দিগিতে আর তোকে কেউ গুনার মধ্যে ফেলাইতে পারবে না। তবে হ্যাঁ, গুনাহ কেমন তওবা করবা? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তুই তওবা কর তওবায়ে নাসুহা। নাসুহা শব্দটি নাসহাতুন বা নাসাহাতুন থেকে, এটার অর্থ হলো এমন যে নিজে ফিরে আসা অথবা ফেরা লাগানো, জোড়া লাগানো। জিন্দিগিতে কত গুনাহ করছো, সবগুলো তওবা কর, ঘৃণার দৃষ্টি দে, ওগুলো অপরাধ করছিস, আল্লাহর কাছে বল, দৃঢ় প্রতিজ্ঞা কর আর জিন্দিগিতে তওবা করবি না। তাহলে আমি আল্লাহ তোকে তওবা করে, তোর তওবার কারণে মাফ করে দিব। তাকওয়াটা অর্জন কর, তাকওয়াটা অন্তরের মধ্যে ঢুকায় নে। আর পরে আমি আল্লাহ আর একটা কথা বলি কি, সব জায়গায় বান্দা তুই আমার হক আদায় করতে পারবি না, সবভাবে তুই আমার ইবাদত করতে পারবি না। তোর ইবাদতের মধ্যে একটা মালি ইবাদত আছে, তোর সম্পদ আমি আল্লাহ দিছি, এই সম্পদের ব্যবসা, এই যে সৎকার ব্যবসা আমি আল্লাহর সাথে কর। আল্লাহ কোরআনে বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। ও দুনিয়ার মানুষেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসা দ্বারা তোমরা রবের ক্ষমা পেয়ে যাবে, রবের কঠিন আযাব থেকে তোমরা মুক্তি পাবে। এই ব্যবসাটা আর কিছুর ব্যবসা নয়, একটা হলো ঈমানের ব্যবসা, আর একটা হলো আমলের ব্যবসা। এই আমলের ব্যবসার মধ্যে তোর মধ্যে দান সৎকার ব্যবসা কর, আল্লাহর জন্য তুই সৎকা কর, আল্লাহর জন্য দান কর। যে আল্লাহর জন্য দান করবে, ও দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ধন সম্পদ যেন তোমাদেরকে কৃপণ করে না দেয়, আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত করে না ফেলে। সন্তানও বঞ্চিত করে, দুনিয়াতে টাকা পয়সা আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায়, ধোকা দেয়। এই জন্য কিতাবের ভেতরে এসেছে বেশি বেশি করে দান সৎকা করা, বেশি বেশি করে সৎকা করা, বেশি বেশি করে যদি সৎকা করতে পারি, আর আমাদের অন্তরের মধ্যে আমাদের জন্য আমলের ব্যাটারি চার্জ হবে, আর আমাদের মালের মহাব্বত কমে যাবে। এই জন্য দান সৎকা করা দরকার। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়য, তোমরা সচ্ছল অচ্ছল, তোমরা দরিদ্র ধনী, যে অবস্থায় থাকো না কেন, যেইখানে থাকো না কেন, তোমরা দান সৎকা করবা। এ দান সৎকার মাধ্যমে আমি আল্লাহ তোমাদের বালা মুসিবত দূর করে দিব, তোমাদের জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দিব। এই জন্য দান দিয়া কিন্তু জান্নাত কেনা যায়। ও বাবা, মদিনার সমস্ত সাহাবীদের মধ্যে সব থেকে কমজোর, সব থেকে দুর্বল, কৃতদাস গোলাম একটা সাহাবী ছিল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন একটা সাহাবী তিনি ছিলেন, ওই যে হাবশা, আবু সিরিয়া, ওই যে বর্তমান নাইজেরিয়া, মানুষগুলো কতটা কালো, ওই নাইজেরিয়ার মধ্যে এই হযরতে বেলালের বাড়ি ছিল বাবা। ওই নাইজেরিয়ার মানুষ হযরত বেলাল সব থেকে গরিব, নিজের চেহারাটা ঢাকা ব্যতীত আর কোনো কাপড় পোশাক তার ছিল না। ওই সাহাবীকেও আল্লাহর রাসূল বলতেন, ইয়া বেলাল আনফিক, ও বেলাল তুমিও সদকা করো, তুমিও দান করো, কারণ দান করলে আল্লাহর ভান্ডারে কিন্তু কমতি নাই। আল্লাহর রাসূল বলেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা, দান সৎকার বিনিময়ে আমাদের সম্পদের মধ্যে বরকত হবে, আমাদের বিভিন্নভাবে বালা মুসিবত কেটে যাবে।
কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তি কঠিন আযাবের সময় আল্লাহর সামনে আল্লাহর আরশের ছায়ায় তারা জায়গা পাবে। একটা শ্রেণী হলো কারা? যারা দান সদকা করে। ইন্না জিল্লাল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি সাদাকাতুন, যে দুনিয়াতে দান করলো, সদকা করলো, ওই দানটা তাদের মাথার উপরে দাঁড়ায় যাবে, ওইটা তার ছায়া হিসাবে কিয়ামতে তাকে রক্ষা করবে। এই আরবের জমিনের মধ্যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব থেকে বড় মানের একজন সাহাবী। ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের ভেতরে এসেছে 12টা, কেউ বলে 8টা, কেউ বলে 10টা, এরকম ভাবে 10 থেকে 12টা তার কাপড়ের দোকান ছিল। অনেক বড় ব্যবসায়ী তিনি ছিলেন। ইসলামের জন্য দান করতে করতে এমন ভাবে সে দান করে দিছে, তাবুকের যুদ্ধের মধ্যে আল্লাহর নবী যাবে, ওই সময় হযরতে আবু বকরের সমস্ত সাহাবীদেরকে বলছে তোমরা দান নিয়ে আসো, যতটুকু পারো তোমরা সদকা করো।